এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনির্দিষ্টকালের ব্যারিকেডের ঘোষণা, তিতুমির শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের সাথে বৈঠকে আসেনি সমাধান। ছাত্ররা দল গঠনের লক্ষ্যে দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে জানালেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার। টঙ্গীর তুরাগ তীরে চলছে 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে কেউই বেঁচে নেই। এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগ পন্থা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। এবং সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ। জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের এক দফা দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য মহাখালী রেলপথ, আমতলী ও গুলশান 1 সার্কেলে ব্যারিকেড কর্মসূচি ঘোষণা করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে কলেজের সামনে আন্দোলন ও আমরণ অনশন থেকে একথা জানায় শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের প্রতিনিধিরা। তবে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। রিয়াজ ইসলামের রিপোর্ট। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে মধ্যরাতে উত্তাল তিতুমির কলেজ। 7 দফা দাবিতে দিনভর আন্দোলন ও আমরণ অনশনের পর বৃহস্পতিবার রাতে 1 দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। তিতুমির যতক্ষণ না বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা মাঠ ছাড়ছি না, আমরণ আমরা মাঠে থাকবো। আমি আমার ভাইদের বলবো, আপনারা যেখানে আছেন তাহবান চত্বরে চলে আসুন, আর কোথাও যাবে না। এই রাজপথে আমরা আমরণ কর্মসূচি পালন করব। ফিজিবিলিটি টেস্টের কমিটি কাজ করছে, আর রিপোর্টটা কি আমাদেরকে এখন বলবেন যে 2 মাসে তো কোনো একটা রিপোর্ট আসছে, সেটা উনি আমাদেরকে কিছু বলতে পারেন নাই। তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করলেই আমরা এই অনশন থেকে উঠে যাব। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন করব, প্রয়োজনে মরে যাব, কিন্তু আমরা আমাদের দাবি আদায় না করে আমরা রাস্তা থেকে যাব না এবং আমাদের অনশন ভাঙব। এর আগে বৃহস্পতিবার রাত 9টায় শিক্ষার্থী ও তিতুমির কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। পরে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আসা যুগ্ম সচিব নুরুজ্জামান বলেন, এটি একটি প্রক্রিয়াধীন বিষয়, এখনই বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কথা বলেন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে। রাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস।
পডকাস্টে উপস্থাপক ডক্টর ইউনুসের কাছে জাতীয় নির্বাচন কবে হবে তা জানতে চান। প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রেখেছেন। এটি থেকে তিনি বিচ্যুত হতে চান না। অধ্যাপক ইউনুস বলেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। প্রধান উপদেষ্টা বলেন, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয়া যায়, সুতরাং তারা এটা করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই তারা দেশের যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা, এ ধরনের সুযোগ আছে যা নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। প্রধান উপদেষ্টা বলেন, রক্ত দিয়ে তরুণরা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমা হবে 3 পর্বে। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার আনুষ্ঠানিকতা। তাবলিগ জামাতের দেশ বিদেশের আলেমরা বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশ্যে। মূল বয়ান বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় ইজতেমার প্রথম দিনই শরীক হয়েছেন কয়েক লাখ মুসল্লি। দুপুরে এই মাঠে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার জামাত। মাঠের মুসল্লিরা ছাড়াও আশপাশের এলাকার অনেকেই অংশ নেবেন জুমার নামাজে। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এবং ইউএস আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে কেউ জীবিত নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানের 64 জন ও হেলিকপ্টারের 3 আরোহীর মধ্যে 28 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দুর্ঘটনার জন্য আগের প্রশাসনগুলোর নিয়োগ পন্থাকে দোষারোপ করেছেন। তিনি দাবি করেছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগের ক্ষেত্রে যথাযথ যোগ্যতা যাচাই করা হয়নি। তবে তিনি এই মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেননি। দুর্ঘটনাটি কেন হলো তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা। দুর্ঘটনাস্থল পোটোমেক নদীতে উদ্ধার করা অভিযান চলছে। এখনো পর্যন্ত ব্ল্যাক বক্স বা ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা যায়নি। ভারতে ভিসা জটিলতার কারণে শ্যাম দেশ খ্যাত থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ বেড়েছে। চিকিৎসা সেবা নিতে ভারতে যাওয়া কঠিন হওয়ায় পর্যটনের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন বাংলাদেশিরা। থাইল্যান্ড ঘুরে মাসরুর শাকিলের রিপোর্ট। বাংলাদেশিদের কাছে দেশের বাইরে চিকিৎসা সেবার জন্য জনপ্রিয় দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ভারতে ভিসা পাওয়া কঠিন হওয়ায় বাংলাদেশিরা বিকল্প দেশ হিসেবে 4 ঘন্টা বিমান দূরত্বের থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন। ভিসা পাইতে খুব তাড়াতাড়ি হয়, যেমন আমাদের এখানে সবকিছু আমাদের সাথে যায় আর কি। অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাদ দিয়ে দুবাই, থাইল্যান্ড এইসব জায়গায় যথেষ্ট ডেভেলপ হয়েছে। ইন্ডিয়ার বন্ধ হওয়াতে দীর্ঘদিন ধরে ব্যাংকক হাসপাতালে ইন্টারপ্রেটারের কাজ করেন শিখা দত্ত বণিক। তিনি জানান, গত 5 মাসে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ব্যাংককের যে হাসপাতালে আমি চাকরি করছি, ব্যাংকক হসপিটাল, সেখানে আমি প্রায় 20 বছর হয়ে গেছে। যেহেতু ইন্ডিয়ার ভিসাটা বন্ধ আছে, তো আমাদের ইন্ডিয়ার যারা পেশেন্ট গ্রুপ, সেই গ্রুপের অনেকাংশই এখন ব্যাংককে চলে আসতেছেন। ব্যাংককের হোটেলগুলোতেও বাংলাদেশিদের বেশ ভিড় দেখা যায়। গণঅভ্যুত্থানের পরে পার্শ্ববর্তী দেশ, যেসব দেশে বাংলাদেশের মানুষেরা চিকিৎসা সেবা নিতে যেতেন, সেসব দেশে ভিসা জটিলতার কারণে পর্যটনের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চিকিৎসা সেবার জন্য বাংলাদেশিদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। তবে এখানে যারা বাঙালি এই চিকিৎসা সেবার সাথে জড়িত রয়েছেন, তারা বলছেন এখানকার চিকিৎসা সেবা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা রাজনীতি করতে চাইলে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে ছাত্রদের নতুন দল গঠন ও সরকারে ছাত্র প্রতিনিধিদের নিয়ে বিএনপির মহাসচিবের একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা জন্ম দিয়েছে। সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের রাজনীতিতে যুক্ত হওয়ার ইস্যুতে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ছাত্র প্রতিনিধিরা যদি রাজনৈতিক দল করতে চায় বা নির্বাচন করতে চায় তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেবে, তারা ক্ষমতায় থাকবে না। এবং যদি তারা সেটা না করে তাহলে তো এটা নিয়ে সমস্যা থাকার কথা না। আর ছাত্রদের যেই নেতৃত্ব ইয়েতে আছে, সরকারে আছে, তারা তো হচ্ছে শুধুমাত্র আমাদের নেতা হিসেবে ইয়েতে নেই, পাওয়ারে নেই, সরকারে নেই। তারা পুরো একটা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে পাওয়ার আছে, এই দেশের মানুষের নেতা হিসেবে পাওয়ারে আছে, সরকারে আছে। সুতরাং তাদেরকে বিতর্কিত করার কোনো প্রশ্ন ওঠে না। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন না বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা কখনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হয়তো কেউ হয়তো নতুন রাজনৈতিক দলে যেতে পারে, কেউ হয়তো বিএনপিতে যেতে পারে, কেউ হয়তো জামাতে যেতে পারে, কেউ হয়তো বাম রাজনৈতিক দলে যেতে পারে। এটা তাদের প্রত্যেকের স্বাধীনতা। যারা কোনো রাজনীতি করবে, রাজনৈতিক দলের সাথে যুক্ত হইতে চাইবে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছেড়ে যাবে। আব্দুল হান্নান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক দলের দ্বন্দ্ব নেই, সব দল ও মতের মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাপান ও বাংলাদেশের সমন্বিত উদ্যোগে দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক ও উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়নে আসতে পারে গুণগত অগ্রগতি। রাজধানীতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জাপান পরিবেশ শিক্ষা ফোরামের নীতি নির্ধারকদের আলোচনায় সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। সভ্যতার চাকা যত ঘুরছে তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল, দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা পায়তারা। অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ধরিত্রী বিনির্মাণের অগ্রযাত্রায় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ কর্মপরিকল্পনা। রাজধানীর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে দ্বিপক্ষীয় বৈঠকে প্রান্তিক জনপদের শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ বান্ধব জীবনযাত্রা, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে জোর দেন প্রতিনিধিরা। একই সাথে বিভিন্ন ধরনের দূষণ আপনারাও বাংলাদেশে নানা রকম কাজ করতেছেন, এই জন্য আমরা অবশ্যই একসাথে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো সেটা মনে করি। 具体的に何ができるかということを今後皆さんと一緒に考えていきたいなと、できることがあればぜひやりたいと思ってます。তাই আমরা এখন থেকে একসাথে আলোচনা করে আমরা কি করা যাবে, কিরকম সুযোগটা আছে সেটা একসাথে চিন্তা করতে চাই। বাংলাদেশでは生物多様性が失われつつあるという話をお聞きしました。অবশ্যই এনভায়রনমেন্ট এডুকেশন বা বায়োডাইভার্সিটি সেটা একসাথে বারো করার জন্য কাজ করতেছি। বাংলাদেশে বায়োডাইভার্সিটি তো একটু আস্তে আস্তে কম হতেছে। 生物文化多様性という言葉はこれは2010年の পরিবেশ রক্ষা করার জন্য কাজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একসাথে সুন্দর কাজ করতে পারবো সেটা মনে করতেছি। জলবায়ু অভিঘাত ও মানব সৃষ্ট সংকট থেকে মানব সভ্যতা রক্ষায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক উদ্যোগের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মকিত মজুমদার বাবু। তারা আমাদের সাথে কিভাবে একসাথে কাজ করতে পারে, তাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করতে পারে। এডুকেশন সেক্টরেও যেমন আমরা তাদের কন্ট্রিবিউশন চাই, পাশাপাশি আমাদের প্রাণীদের নিয়ে বলি, আমাদের পরিবেশকে নিয়ে বলি, আমাদের নানা ধরনের যে দূষণ আছে সেগুলো নিয়ে যদি বলি, এই সব কিছু ব্যাপারেই কিন্তু আমাদের কিন্তু নিজেদের যে সক্ষমতা আছে, আমাদের বাইরের থেকে নানা ধরনের সাহায্য সহযোগিতা দরকার। তাদের সাথে আমরা জাপানেও কথা বলেছি, আবার এখানেও ওনারা এসছেন আমাদের ভিজিট করতে, এবং সম্ভাবনাটা কোন বিষয়ে কি কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু কথা বলছি আমরা। এবং পাশাপাশি আমরা
এর পরবর্তীতে কি করব সেটা নিয়েও কিন্তু কথা বলেছি। তো সেই জায়গাটাই এখন যে জিনিসটা সবসময় আমরা ফিল করি যে একার পক্ষে সব কিছু করা সম্ভব না, সেখানে যারা সমমনা দেশে এবং বাইরে তারা যখন একসাথে হাত মেলাবে তখনই কিন্তু একটা ভালো কিছু অর্জন করা সম্ভব হবে এই পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য। এর আগে 2023 সালে টোকিওতে আয়োজিত আলোচনায় সুন্দরবন সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শিশুদের পরিবেশ শিক্ষায় একসাথে কাজ করতে সম্মত হয় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। মুন্সিগঞ্জ মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌ ডাকাতির আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। আইয়ুব আলী নামের গুলিবিদ্ধ একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 7:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারের রাসেল ফকির ও চাঁদপুরের মতলবের তুহিন নামে 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। চট্টগ্রামে চলছে জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। চতুর্থ দিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনায় অংশ নেন মুফতি আমির হামজা। সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের। মাহফিলে বিশেষ অতিথির আলোচনা পেশ করেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তাফসির এন্তেজাবিয়া কমিটির পৃষ্ঠপোষক ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো ভিসি প্রফেসর ডক্টর আবু বকর রফিক, খতিব মাওলানা মহিউদ্দিন মাহবুব এবং অন্যরা। আজ শেষ দিনে ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসির পেশ করবেন। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার বিভিন্ন এলাকার শসা ও ক্ষীরা চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। অনুকূল আবহাওয়ায় স্বল্প মেয়াদী এই ফসলের উচ্চ ফলনশীল জাত চাষে ভালো ফলন পাচ্ছেন চাষি। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার বিভিন্ন এলাকায় কৃষকের মাঝে স্বল্পমেয়াদী ফসল হিসেবে শসা ও ক্ষীরা চাষে আগ্রহ বাড়ছে। অনুকূল আবহাওয়া আর উচ্চ ফলনশীল জাতের কারণে চাষিরা লাভবান হচ্ছেন। এখানে কোনো ঘিরে জাংলা টাংলা দিয়ে দেওয়া লাগে না, মাটিতেই এই অঞ্চলে ক্ষীরা আবাদটা খুব ভালো হয়। এক্ষেত্রে ক্ষীরা এবং শশার ফলনটাও ব্যাপক এবং এর ধরেও প্রচুর, এর ফলনও প্রচুর এবং চাহিদা 12 মাস থাকে। ক্ষীরে ওই যে জাংলা দেওয়া লাগে না, নিচেই মাটিতেই হয়, এই কারণে আরো একটু সুবিধা আছে। শসা ও ক্ষীরা চাষে রোগবালাই এবং পোকামাকড় থেকে ফসল রক্ষায় প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সামনে রমজান মাস, আমাদের গোবিন্দগঞ্জের কৃষকরা সেইটাকে লক্ষ্য করে যাতে তারা ভালো লাভবান হতে পারে, এই কারণে এইটাতে তারা আগ্রহী হয়ে উঠতেছে। এছাড়াও আমার কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আরও কর্মকর্তা কর্মচারীগণ সবসময় মাঠে আছে, কৃষকদের পরামর্শ দিচ্ছে। উন্নত জাত ও ভালো বাজার দর পাওয়ায় আগামীতেও এ জেলায় শসা ও ক্ষীরা চাষ আরও বৃদ্ধি পাবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অকৃত্রিম ভালোবাসায় বন্যপ্রাণীর সজারুকে পোষ মানিয়েছেন টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ লিটন। আদর যত্নে বেড়ে উঠছে রাস্তা থেকে কুড়িয়ে আনা ছোট্ট সজারু। মানুষ বন্যপ্রাণীর বন্ধুত্বের এমন গল্প এখন সবার আগ্রহের কেন্দ্র। বিরল এই দৃষ্টান্ত বন্যপ্রাণী রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করবেন বলছেন পরিবেশবাদীরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। সারা শরীরে কাঁটাযুক্ত থাকায় ভয়ে বন্যপ্রাণী সজারুকে এড়িয়ে চলেন অনেকেই। তবে নিবৃত্তচারী এই প্রাণীকে পরম মমতায় লালন পালন করছেন টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ লিটন। ভালোবাসার প্রতিদানও দিয়েছে সজারু। পোষ মেনে পরিবারের সদস্য হয়ে উঠেছে বন্যপ্রাণীটি। 1 বছর আগে সজারুটিকে রাস্তায় কুড়িয়ে পান লিটন। ঘরের পাশে গর্ত করে বসত গড়েছে এই বন্যপ্রাণীটি। ও ভাত খায়, সবজি খায়, ফুলকপি, পাউরুটি, বিস্কিট, মানে যাবতীয় মজা যা এগুলা আমি ওরে খাওয়াই। আয়ের মধ্যে পাইছি ওর ভালোবাসা, ওর আদর। পারবেন এভাবে কেউ কুলে নিতে, কেউ পারবেন না। আর ওরে আমি কুলে নিমু,
আমার আঘাত করবো না। একটা কাঁটা যদি ঢুকে ওই জায়গায় ও চাটে, আমি যদি বলি এখন আমার হাতে কাজ ব্যস্ত, একটু পরে খাবার দিব, তুমি বৈশা থাকো, ও নেই বৈশা থাকে, তাহলে ও আমার ভাষা বোঝে না। অবশ্যই বোঝে, একটা পানি হইয়া মানুষের ভাষা বোঝে। স্থানীয়দের সাথেও দারুণ সখ্য সদারু। ভালোবাসায় এতটাই আবদ্ধ হয়ে গেছে যে ওর পরিবারের একটা অংশ হয়ে গেছে। ওর 2টি সন্তান, এটা নিয়ে আমরা এলাকাবাসী মনে করি ওর 3টি সন্তান। প্রথম দিকে দেখে অনেক ভয় পাইতাম, যেহেতু বন্যপ্রাণী শরীরে কাঁটাযুক্ত। কিছুদিন যাওয়ার পরে এটি আমাদের পুষ মেনে যায়, যখন যা লাগে তাই উনি এই সজারুকে খাওয়ায়। আইনে বন্যপ্রাণী পুষ মানানো অপরাধ হলেও বিপন্নপ্রায় সজারুর প্রতি লিটনের এই ভালোবাসা বন্যপ্রাণী সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত হবে প্রত্যাশা পরিবারবাদী সহ সবার। টাঙ্গাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনির্দিষ্টকালের ব্যারিকেডের ঘোষণা। তিতুমির শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের সাথে বৈঠকে আসেনি সমাধান। ছাত্ররা দল গঠনের লক্ষ্যে দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে জানালেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার। টঙ্গীর তুরাগ তীরে চলছে 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে কেউই বেঁচে নেই। এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগ পন্থা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। এবং সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ। জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।